একেবারে কুরবানি আমাদের নাকের ডগায়। 10 থেকে 12 দিন বাকি আছে। মাশাআল্লাহ, আমরা তো যারা পারি মুসলমানরা কুরবানি করি কি করি না? ছোট্ট একটা হাদিসের আলোচনা করে আমি আলোচনা শেষ করে দেব। কোনদিন কি আপনারা কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করছেন, হুজুর কুরবানি দিলে সওয়াব হয়, কুরবানি দিলে অনেক ফজিলতের এই সেই হয়, কিন্তু আমরা যা কুরবানি দেই গোশত আমাদের মান সম্মান রক্ষা পায়, আমাদের সওয়াব দেন আল্লাহ, তাহলে কুরবানিটা কি? কুরবানি কি জিনিস? ছাত্র ভাইরা খেয়াল করে শোনো। অনেকেই হয়তো আমরা জানি, যারা হাদিসের সঙ্গে পরিচিত আছে। তোমরা যারা জানো না, তোমরা আমার এই ইলমের হামেল হও, বহনকারী হও। ব্যাপকভাবে কুরবানির শিক্ষা কি ঘর সমাজে ছড়ায়া দাও। শুধুমাত্র কুরবানির শিক্ষা যদি মানুষ জানে তো তার গোটা জিন্দেগি সফল হবে। আজকে মুসলমান যেভাবে পথে ঘাটে রাষ্ট্রে নানা জায়গায় উপত্যকায় পাহাড়ে মার খাচ্ছে, শুধুমাত্র কুরবানির শিক্ষা যদি মুসলমান গ্রহণ করতে পারে, এই মুসলমান আবারও সোনালী যুগে ফিরে যাবে। মুসলমানদের উপরে হাত তোলে এমন সাহস কারো থাকবে না। কুরবানি তো দেই, শিক্ষাটা ধারণ করতে পারি না। আমরা হয়তো কাউকে জিজ্ঞেস করি না, ছাত্ররা হয়তো ওস্তাদকে জিজ্ঞেস করে না, তবে সাহাবায়ে কেরাম ঠিকই রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছেন, মা হাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কুরবানি কি? এই যে আমরা কুরবানি দেই, আল্লাহ সন্তুষ্ট হন, অথচ এর গোশত আমাদের, রক্ত আমাদের, এর চর্বি আমাদের, হাড্ডি আমাদের, সব আমাদের, চামড়াও আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন কি, উত্তর কি? চিন্তা করবেন। প্রশ্ন হচ্ছে কুরবানি কি? রাসূল তো এই কথা বললেন না। কুরবানি হচ্ছে গরু কুরবানি করা, বকরি কুরবানি করা, বেড়া দুম্বা মহিষ কুরবানি করা। রাসূল এই কথা বলেছেন? বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। এখন আমরা একটু তালাশ করে দেখি ইব্রাহিমের সুন্নাহ কি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন পশু কুরবানি করার জন্য না সন্তানকে কুরবানি করার জন্য? তাহলে মোটামুটি আমরা এটা বলতে পারি